মনে কর গান যেভাবে বাজবে সেভাবে লাইটিং হবে। 500টা ডিজে গান দেবো, 500টার লিঙ্ক আমি এখন দিচ্ছি। হয় মুসলমানদের এত একটা মহা পবিত্র উৎসব যেটা আমরা খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুযায়ী পালন করতেছি, ঈদ উদযাপন করতেছি, ভালো কথা। এই গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে আমাদের এই ঈদের পবিত্র ভাবছি তোকে তাও নিয়ে যাবো। আস্তাগফিরুল্লাহ ব্রো, এটা কি বলো তুমি? এঙ্গেজমেন্ট এটা তো সব একটা কালচার, তাই না? সমাজের সব মানুষ এটা করে, তো এটা যদি হারাম হয় তাহলে মানুষ কেন করবে বলতো? মানে একটা কমন সেন্স দিয়ে তুই চিন্তা কর যে মানুষ এতগুলো মানুষ করছে, আর কি সবাই ভুল করছে তাহলে? না কি বলতে চাস তুই? তুমি বলছি এতগুলো মানুষ ভুল করছে, হ্যাঁ হ্যাঁ, মানে তোমার কথা অনুযায়ী যে বেশি মানুষ যদি কোনো কিছু করে তাহলে সেটা ভুল না, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন অধিকাংশই ভুল পথে আছে, অধিকাংশই ক্ষতিগ্রস্ত, ইত্যাদি। অনেকগুলো অসংখ্য আয়াত আছে যেখানে বলা হয়েছে অধিকাংশই নির্বোধ, অধিকাংশই মূর্খ, অধিকাংশই সত্যকে গ্রহণ করবে না, ইত্যাদি অনেক অসংখ্য আয়াত আছে পবিত্র কোরআনে। আর তুমি বলতে চাও যে অধিকাংশ মানুষ করছে, বেশিরভাগ মানুষ করছে, আর কি সবাই ভুল? অধিকাংশ মানুষই ভুল হতে পারে। আরে ভাই, আচ্ছা বুঝলাম এঙ্গেজমেন্ট হারাম, কিন্তু আমি যদি এঙ্গেজমেন্ট না করি, এই এঙ্গেজমেন্টের সিস্টেমটা আমি ফলো যদি না করি, তাহলে সমাজ আমাকে কি বলবে, মানুষ কি বলবে? কারা একটু দরিদ্র, কারা এতিম মিসকিন, কিংবা আমার বন্ধু বান্ধব, দেখো যে তোমরা কিন্তু অনেকেই পায়জামা পাঞ্জাবি ক্রয় করছো, কাপড় ক্রয় করছো, জুতা ক্রয় করছো। এমনও আছে যে তোমাদের কোনো বন্ধু কিছুই ক্রয় করে নেই, তোমরা কি সেটা খোঁজ করছো? তাহলে তাদের খোঁজ নিতে হবে। এটা হচ্ছে প্রকৃত ঈদ। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে 2 কেজি সামাই নাস্তা ক্রয় করে দাও ঈদের জন্য। একটা ছোট বাবু, তার বাবা নাই বা মা নাই, তাকে একটা পায়জামা ক্রয় করে দাও, একটা টি শার্ট ক্রয় করে দাও। এটা হচ্ছে প্রকৃত ঈদের। তাহলে আমি যে কথাগুলো বললাম তোমরা কি বুঝছো বিষয়টা? তাহলে আমরা ইনশাআল্লাহ কি করব? অপসংস্কৃতি ছাড়বো। আমাদের নিজেদের ধর্মীয় সংস্কৃতি আছে, মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি আছে। মানে সামাজিকতার একটা ব্যাপার আছে না, এই ব্যাপারটা তো বুঝিস তুই নাকি? বুঝতে হবে তো এটা। সমাজ কি বলবে না? আরে সমাজ, তুমি কোন সমাজের কথা চিন্তা করছো? এই সমাজ তোমাকে, যে সমাজ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে সে কথা চিন্তা করছো তুমি? আর এটা যেহেতু ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, মানে ইহুদি খ্রিস্টান নাসারা এদের থেকে আসা একটি সংস্কৃতি, অপসংস্কৃতি, কাজেই এ থেকে আমাদের মানে বেঁচে থাকতে হবে। আমাদের কোনোভাবেই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। আমরা যেভাবে ঈদ পালন করছিল সাহাবীরা, আমাদের কৈশোররা, ঠিক আছে, আমাদের ইতিপূর্বের ইসলামের যে যারা ছিল, ইসলামিক যারা ব্যক্তিত্ব ছিল, মহান ব্যক্তিত্ব, তারা কিভাবে ঈদ পালন করছে? আসলে ভাই এটা তো আমরা অনেকদিন আগে থেকে করে আসতেছি, এখন আমাদের এটা কি করণীয়? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আজ থেকে তওবা করব, ঠিক আছে? আমরা ইতিপূর্বে যেই ভুলগুলো করছি, যেভাবে আমরা ঈদ উদযাপন করছি, আমরা এটা তওবা করব। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা যেই চাঁদাটা ধরছি, এখানে আমিও ইনশাআল্লাহ 1000 টাকা দেবো বা 2000 টাকা ধরছো, আমিও দেবো। তোমরা সবাই ওই চাঁদাটা আমরা গ্রহণ করবো, সবার থেকে তুলে এটা আমরা কি করবো, আজকে আমরা পোশাক পরিচ্ছন্ন কিছু কিনবো এবং কিছু নাস্তা পানি ক্রয় করবো। আমাদের এলাকার মধ্যে যারা দরিদ্র ব্যক্তি আছে তাদেরকে আমরা দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো কী ব্যাপার, হঠাৎ এখানে আসা হলো? আরে কি বলবো, মানে তোমাদের জানো যে আমার বোনের বিয়ে, তো আগামীকাল মানে গায়ে হলুদের অনুষ্ঠান আছে না, এই গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হবে। তো তুমি তোমার পুরো ফ্যামিলি সহ চলে আসো, মজা করবো সন্ধ্যার সময়। কি বলছো তুমি? এটা গায়ে হলুদের অনুষ্ঠান, এটা তো হারাম এবং এটা বিজাতীয় সংস্কৃতি। গায়ে হলুদের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান হারাম এই কারণে যে আমরা আজ থেকে কি করবো, এটা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা নিজে কোনো অপসংস্কৃতি মানবো না, কাউকে মানতেও দেব না ইনশাআল্লাহ। আমরা দরকার পড়লে আজ থেকে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নেব, মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে আমরা নিজেরাও এই ঈদ কেন্দ্রিক যত অপসংস্কৃতি আছে এগুলোকে আমরা বাধা প্রদান করব, আমরা নিজেরাও মানবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? আর তোমরা যেটা করছো, এই যে বক্স টক্স গুলো সব ফেরত দিয়ে আসো, ঠিক আছে? এই অনুষ্ঠানটা আমাদের ইসলামে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবারা করেননি, এগুলোতে নেই, ইসলামে নেই। এটা এসেছে হিন্দুদের একটি সংস্কৃতি থেকে।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করবে, অর্থাৎ অন্য জাতির অনুসরণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031। কাজে আমাদের উচিত এই যে আমরা বিজাতীয় অপসংস্কৃতি করে থাকি, তাদের অনুসরণ করে থাকি, এগুলো থেকে বিরত থাকা। এই বলো গায়ে হলুদ বড়, আরও বরযাত্রী বলো, এর আগে তোমাকে বলেছি হয়তো মনে আছে, বরযাত্রী প্রথা, গায়ে হলুদ, যৌতুক, এগুলো সবই হচ্ছে বিজাতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত এবং আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আশা করি বিষয়টা আরে বন্ধু, তুমি হঠাৎ তো কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই বক্স এই মাইক্রোফোন যা নিছো এগুলো সব ফেরত দাও, এবং আজকেই আমরা সবাই চাঁদাটা তুলে আমরা ইনশাল্লাহ এরকম একটা ভালো কাজ করব। এই তোমরা কি বলো? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা যেটা বুঝলাম আর কি হুজুর, সবার সম্মতি আছে, এই সকল কাজ আমরা করতে পারি আসলেই। হে মুসলিম যুবকরা, আসুন বিজাতীয় সংস্কৃতি রুখে দিয়ে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠিত করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঈদ উদযাপন করি। এই যুবকেরাই পারে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে। আল্লাহ তাআলা আমাদের ভালো কাজগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর কালকে কী দিন সেটা তো জানো নাকি? কালকে কিসের দিন? আজীব ব্যাপার, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি এটা জানো না? কালকে হচ্ছে আমার জন্মদিন। আচ্ছা, এটা তো তোমার মনে রাখা উচিত ছিল, কাল তোমার জন্মদিন। হ্যাঁ, আর জন্মদিনে আমি একটা খুব বড় একটা পার্টির আয়োজন করছি, বার্থডে পার্টি। আশা করি তুমি এটাতে জয়েন করবা। বন্ধু, একটা কথা শোনো ভালোভাবে। এই যে জন্মদিন তুমি বলছো, এই জন্মদিন এটা খ্রিস্টান, ইহুদি এদের একটি সংস্কৃতি। এটা আমাদের ইসলামে মুসলমানদের জন্য এটা নয়। এটা খ্রিস্টানরা করে থাকে, তাদের জন্মদিন পালন করে ইত্যাদি করে, কিন্তু এটা ইসলামে একেবারে নিষিদ্ধ এবং হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন পালন করেননি, এছাড়াও সাহাবারাও করেননি কেউ। উইশ করতে বলা হয়, যে বলা হয় হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, এগুলো বলা হয়। আসলে তোমার জন্মদিন শুভ কি অশুভ এটা তো আমরা জানি না, এটা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার শুভ দিন কার অশুভ দিন এগুলো সব আল্লাহ জানে, এটা আমরা কেউ বলতে পারি না। আর এই জন্মদিন এভাবে বলা যে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, এগুলো বলে আসলে কী লাভ? আমি তোমাকে বললাম হ্যাপি বার্থডে, তার মানে কি তোমার বার্থডেটা হ্যাপি কাটবে, আমি বলার মাত্রই কাটবে, এরকম তো না, তাই না? এটা আসলে খ্রিস্টানরা তাদের থেকে আসছে, আমাদের মুসলমানদের সমাজে ঢুকে গিয়েছে, কিন্তু আসলে এটার কোনো ভিত্তি নাই, মানে এটা জাস্ট মানুষ করছে তাই। এবং এটা বিজাতীয় সংস্কৃতি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ তুমি যদি এভাবে জন্মদিন পালন করো, জন্মদিন উইশ করে বেড়াও ইত্যাদি, কেক টেক কেটে ইত্যাদি করো, তাহলে কিন্তু বুঝতে পারছো কী হবে কিয়ামতের দিন। তো আমাদের উচিত এই ধরনের কালচার থেকে বের হয়ে আসা এবং কোরআন এবং সহিহ হাদিস, সহিহ সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা। এই ধরনের বার্থডে পালন, তারপরে দিবস পালন ইত্যাদি ইসলামে টোটালি হারাম, এবং অনেকে এটাকে শিরক বলে থাকেন। শিরক, তাহলে চিন্তা করো বিষয়টা কত ভয়াবহ হতে পারে। শিরক বলে তারা এই কারণে যে এটা বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ হয়, আর বিজাতীয়রা যেহেতু জাহান্নামী, তারা তো জাহান্নামেই প্রবেশ করবে, কাফেররা। এবং তুমি যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তোমাকেও তাদের সাথে জাহান্নামে প্রবেশ করতে হবে। তাহলে বুঝতে পারছো এই জন্মদিন পালন, মৃত্যুদিন পালন ইত্যাদি পালন এটা টোটালি হারাম, বিজাতীয় সংস্কৃতি। আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আশা করি বিষয়টা বুঝেছো। মুসাব্বিরের সম্পর্কে তো অনেক কথাই হলো। আচ্ছা ভাইয়া, তুমি যে চুল বড় বড় রাখছো, এটা মানে কেন, কিসের জন্য আর কি তুমি এত চুল বড় রাখছো? চুল বড় রাখা হচ্ছে জায়েজ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বড় বড় চুল রাখতেন। তো এই বিষয়ে আমি কিছু বলবো না, আমাদের একজন আলেম আছেন, তার কথা আমরা এখন শুনবো, তাহলে বুঝতে পারবো বিষয়টা। আমাদের অনেকেই প্রশ্ন করেন যে ছেলে মানুষের জন্য চুল কেমন করে রাখতে হবে, চুল রাখার বিধান কি? আরো প্রশ্ন আছে যে সাইফুল্লাহ ভাই আপনার চুল এত বড় কেন? হ্যাঁ, কত ধরনের প্রশ্ন আছে। আজকে আমরা দেখব
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কেমন ছিল এবং পুরুষদের জন্য চুল রাখার বিধান কি। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল হাদিস শামাইলের মধ্যে এসেছে, সেই সকল হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা চুল রাখতেন, কখনো কানের মাঝামাঝি, কখনো কানের লতি, আবার কখনো দুই কাঁধ, এই কাঁধ অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল চলে যেত। তিরমিজি এবং আবু দাউদের মধ্যে এই হাদিস আসছে। আর কিছু জানার ছিল তোমার? হ্যাঁ, আমার আরও কিছু জানার আছে। যেহেতু আর কিছু জানার আছে তো চলো আমরা নিচে যাই। নিচে গিয়ে তখন কথা বলি, অনেকক্ষণ ধরে ছাদের উপর আছে তো, নিচে চলো নিচে গিয়ে কথা বলি। আর আজানও যেন দিয়ে দেবে প্রায় মোটামুটি 38-40 মিনিট পর আসরের, তো নিচে যা একটু কথা বলি, তারপর হ্যাঁ চলো। তো মুসাফিরের ব্যাপারে আরও কিছু জানতে চাই তো। তো হচ্ছে যে আমি যেটা বললাম যে এটা হলো শর্ট ফিল্ম, আর তার সাথে তেমন আমার কোনো আলোচনা হয়নি। তো ওর অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, দেখতে পারো, ওগুলো দেখলে তোমার অনেক কিছুই জানতে পারবো। হ্যাঁ, তো আর এই যে এটা একটা তাকদীরের বিষয় ছিল, যে আল্লাহ গাছ মানে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা পড়ে না, এটা আমার কাছে খুব উদাহরণ ছিল। কোথায় তুই? মানে এত দেরি কেন তোর বলতো? আমি তো পৌঁছে গেছি, আমি তো এই যে রেস্টুরেন্টে বসে আছি, তুই কই? হ্যাঁ আচ্ছা 10 মিনিট লাগবে তোর আরও। আচ্ছা আয়। আরে এত টেনশন কেন করছিস বলতো? হ্যাঁ মানে কি বুঝলাম না, এত টেনশন করার তো কোনো মানে হয় না। হ্যাঁ তো ওই মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তুই জন্য এই টেনশন করছিস না? চিন্তা করিস না, আল্লাহর হুকুম থাকলে হবে। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও পড়ে না, তুই তো জানিস এটা, তাই না? তো আল্লাহর হুকুম যদি থাকে তাহলে ওই মেয়ে বিয়ে ভেঙে তোর সাথে আজকে বিয়ে করবে। আপনার কি হলো হয় হঠাৎ, বুঝলাম না। আচ্ছা ভাই, এটা আপনি কি বললেন? সব কিছু আল্লাহর হুকুমে হয়? এই যে আপনি মুহূর্তে আপনি একটা মিথ্যা কথা বললেন যে আপনি রেস্টুরেন্টে বসে আছেন, এটাও কি আল্লাহর হুকুমে হয়েছে? আল্লাহ কি আপনাকে হুকুম করেছে এভাবে মিথ্যা কথা বলতে? আরে এটা তো ভাই কোরআনের কথা, কোরআনে বলা আছে আল্লাহর হুকুম ছাড়া একটাও গাছের একটা পাতাও পড়ে না। আপনি জানেন না এটা? আপনি নামাজ টামাজ পড়েন, এত কিছু করেন আর এটা জানেন না? আজীব ব্যাপার। কোরআন হাদিসের কোন জায়গায় এই কথাটা লেখা আছে বলেন তো? আপনি মানে আমাকে রেফারেন্সটা দেখাতে পারবেন যে অমুক সুরার অমুক নাম্বার এতে বলা আছে? দেখেন ভাই, আপনি যে কথাটা বললেন, এই কথাটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 59। কিন্তু আপনি যেভাবে বললেন কথাটা কিন্তু সেটা না। কথাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর অজ্ঞাতসারে গাছের একটি পাতাও পড়ে না। অর্থাৎ গাছের যে একটি পাতাটা পড়ছে, গাছের একটা পাতা পড়ছে, এটা আল্লাহর অজানা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর হুকুমে এটা পড়ছে, এই অর্থটা কিন্তু ভুল। ওখানে উল্লেখ করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজ্ঞাতসারে গাছের একটি পাতাও পড়ে না, কিন্তু আপনি বলতে যাচ্ছেন যে আল্লাহর হুকুমে পড়ছে না, আল্লাহর হুকুম ছাড়া পড়ে না। এই কথাটা কিন্তু ভুল। আশা করি বিষয়টা বুঝেছেন। জি ধন্যবাদ আপনাকে, আজকে আমি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেলাম। এটা তাকদীরের একটা বিষয় ছিল আর কি। আচ্ছা ভাইয়া, তাকদীর জিনিসটা কি? তাকদীর মানে কি? তাকদীর মানে তো ভাগ্য। আরে না, ওটা তো বুঝেছি, কিন্তু আল্লাহ লিখেছে তাই আমরা করি, না আমরা করি তাই আল্লাহ লিখেছে? কোনোটাই সঠিক না, দুটাই ভুল। সঠিক হচ্ছে এরকম যে আল্লাহ সব কিছু জানেন। হ্যাঁ, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু লিখে রেখেছেন, সব কিছু আল্লাহর ইচ্ছাতে হয়। ঠিক আছে, সব কিছু আল্লাহর ইচ্ছাতে হয়, কিন্তু আল্লাহর ইচ্ছা আবার মানে দুই প্রকার আছে, একটা ইরাদায়ে কাউনিয়া আর একটা ইরাদায়ে শারিয়া। এই বিষয়ে মুসাফিরের ভিডিও আছে একটা বিস্তারিত 22 মিনিটের, ওটা দেখতে পারো, তাহলে ক্লিয়ার হবে। ইরাদায়ে কাউনিয়া একটা, ইরাদায়ে শারিয়া একটা, তো দুই রকমের ইচ্ছা আছে।
হ্যাঁ, তাহলে এই ইচ্ছার মধ্যে এক ধরনের ইচ্ছা হচ্ছে এরকম যে আল্লাহর শরীয়তগত ইচ্ছা, এটা দেয় শারিয়া, মানে আল্লাহ বলেছেন নামাজ পড়তে, ঠিক আছে, কিন্তু আল্লাহ কাউকে বাধ্য করেননি যে নামাজ পড়ো তুমি। আল্লাহর হুকুমে মানুষ নামাজ পড়ে, মানে আল্লাহ মানুষ যদি নামাজ না পড়ে ইচ্ছা করলে, মানুষ ইচ্ছা করে নামাজ নাও পড়তে পারে। আল্লাহ কাউকে বাধ্য করেনি নামাজ যে পড়তেই হবে এভাবে। তিনি বলেছেন যে নামাজ পড়ো, এটা তার আদেশ, ঠিক আছে। আবার আল্লাহ চুরি করতে নিষেধ করেছেন, মদ খেতে নিষেধ করেছেন, কিন্তু মানুষ যদি ইচ্ছা করে তাহলে মানুষ মদ খেতে পারে, ঠিক আছে। মানে মানুষের একটা ইচ্ছা আছে নিজস্ব, মানুষের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার উপর প্রাধান্য মানে যাবে না বেশি। আল্লাহ কিন্তু মানে আল্লাহ হুকুম করেননি যে তোমাকে মদ খেতে হবে, ঠিক আছে। আমাকে যদি মদ খেয়ে বলে যে আল্লাহ তো লিখে রেখেছে তাকদীরে, ওই জন্য আমি মদ খেয়েছি, এটা হাস্যকর হয়ে যাবে। তাহলে আর একটা বিষয়, মূল বিষয় যেটা হচ্ছে আমাদের তাকদীর আমরা কেউ দেখিনি, তাকদীরে কি আছে সেটা আমরা জানি না, জানি। তাহলে আমি যদি মদ খেয়ে বলি যে আল্লাহ তাকদীরে মদ লিখে রেখেছিল, ওই জন্য আমি মদ খেয়েছি, এটা কি সঠিক হবে? কারণ আমি তো আমার তাকদীর দেখিনি, আমাকে দেখিনি তো আমি না দেখে কিভাবে বলছি যে আল্লাহ লিখে রেখেছিল ওই জন্য আমি খাচ্ছি। আল্লাহ আমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ঠিক আছে। আমাকে এখন দেখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা দেখার পর তখন আর কি হবে এরকম বিষয়টা যে এটা ভালো এটা খারাপ, তাহলে এটা আমাদের করতে হবে, এটা আমাদের করা যাবে না। মানে ভালো কাজগুলো করতে হবে, খারাপ কাজগুলো থেকে বাঁচতে হবে। এখন আমি যদি একটা চাকু তোমাকে দিই আম কাটার জন্য, আম কাটার জন্য একটা চাকু দিলাম, তুমি ওটা দিয়ে কারো গলা কাটলো বা কাউকে মারলো, তার পেটে চাকু মারা দিল, সে মারা গেল, তোমার কথা। কারণ আমি যে চাকুটা দিলাম তোমাকে, রনক ভাই চাকু দিয়েছে ওই জন্য আমাকে খুন করেছে, কি হবে? দোষ আমার দোষ নাকি? আমি চাকু দিয়েছি এটা আমার দোষ? আমি তখন চাকু দিয়েছি কি করার জন্য? আম কাটার জন্য। তা এখন তুমি সেটা আম না কেটে মানুষের গলা কাটছো, তাহলে তো হবে না, ঠিক না? এটা তো বুঝতে হবে। আমি চাকু দিলাম তোমাকে আম কাটার জন্য, তুমি ওটা দেখ মানুষের গলা কাটছো, তো এটা আমার দোষ না তোমার? হ্যাঁ, তো সেরকমই এখন পরীক্ষায় একজন স্টুডেন্ট, অনেক আছে যারা পরীক্ষার মধ্যে ভালো স্টুডেন্ট থাকে, খারাপ স্টুডেন্ট থাকে। শিক্ষক কি চায় যে আমার এই স্টুডেন্টটা ফেল করুক? কোন একজন শিক্ষক চাইবে কি যে এই ফেল করুক? এটা কেউ চাইবে না। স্যার চাইবে যে আমার সব স্টুডেন্ট যেন পাস করে, এটাই চাইবে তিনি, ঠিক আছে। কিন্তু যে স্টুডেন্টটা খারাপ, ওই টিচার ভালো করে জানে যে খারাপ, এ পড়াশোনা করে না, এখন টিচার বলে দেবে তুই তো পড়াশোনা করিস না, তুই ফেল করবি পরীক্ষায়, এবং আসলে পরীক্ষায় ফেল করলো। তাহলে কি হবে? যে ওই যে মানে বলবে এরকম বিষয়টা যে স্যার বলেছে ওই জন্য আমি ফেল করেছি পরীক্ষায়, এটা কি সঠিক হবে? স্যার তো এভাবে বলেন, স্যার তো চাইলে পারতো কিছু নাম্বার বাড়িয়ে দিয়ে পাস করে দিতে পারতো, কিন্তু স্যার এটা চাইবেন না। কেন? কারণ স্যার যদি ওকে মনে হয় 32 পাচ্ছে, 1 মার্ক বাড়িয়ে দিয়ে 33 করে পাস করে দিল, তখন বাকি যে সব স্টুডেন্ট আছে তারা বলবে যে মানে এটা তো আমাদের উপর অন্যায় হয়ে গেল স্যার, আপনি ওকে নিজে থেকে কেন মার্ক দিলেন? হ্যাঁ, এভাবে তো অনেকে বলে দিবে, অবিচার হবে আর কি অন্যান্য স্টুডেন্টের প্রতি। তো যেহেতু এই কাজটা করলে অন্যান্য স্টুডেন্টের প্রতি অবিচার হবে, হ্যাঁ, এই জন্য টিচার এই কাজটা করবেন না। তিনি চাইলেই পারবেন, তিনি কিন্তু চাইলেই পারবেন আপনি পাস করে দিতে, তিনি পাস করাবেন না, কারণ অন্য স্টুডেন্টের প্রতি এটা অবিচার হয়ে যাবে, এই জন্য তিনি তাকে পাস করাবেন না। হ্যাঁ, আর এই ব্যাপারটাই মূলত ঘটেছে তাকদীরের ক্ষেত্রে। আল্লাহ চাইলেই পারেন সবাইকে জান্নাত দিয়ে দিতে, আল্লাহ চাইলেই পারেন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে সবাইকে জান্নাত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এটা হলে কি হবে, যারা অনেক কষ্ট করে ইবাদত করে গেল জান্নাতে, আর কেউ ইবাদত না করে মানুষকে খুন টুন করে, তারপর মানে যত ধরনের পাপ আছে সব পাপ করে সেও জান্নাতে গেল, তাহলে এটা অবিচার হয়ে গেল। মানে যারা ভালো কাজ করেছে তাদের প্রতি অবিচার হবে,
তো যেহেতু তাদের প্রতি কাজ করলে অবিচার হবে, এই জন্য আল্লাহ এমনটা করবেন। এই জন্য তিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, এবং তিনি বলে দিয়েছেন তো যে যারা ভালো আমল করবে, সৎ আমল করবে, তারা জান্নাতে যাবে। যারা খারাপ আমল করবে বা খারাপ কাজ করবে, যারা ঈমান আনবে না, হ্যাঁ, অমুসলিম কাফের হয়ে থেকে যাবে, তারা জাহান্নামে যাবে।